মালাকাত আইমানুকুম। আর রমজান এক মাস 70 মাস। লাইলাতুল কদর দেখলে তো 83 মাস, 83 বছর। আজকে নবীর আদর্শ ছেড়া দিছি। সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ ছিল। আল্লাহ ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। কয়জন সাড়া দেয়? দয়া করবে তো করবে কি করে? আমরা মুখে বলি নবীর আদর্শ উম্মত হিসাবে। বিদায় আজকে একটা সুযোগ আছে, আসেন আমরা সবাই তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? আপনাদের মাথার উপরে কোনো সামিয়ানা নাই, কিন্তু আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, প্রথম আমাদের এই ছাদের উপরে। কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া এবং চুপচাপ শুনবো, আশা করি কথাগুলো দিলে গাঁথতে পারে। কেননা অনুরোধটা আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহ আমাদেরকে হুকুম দিতেছেন, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ। যখন কোরআন পড়া হয় বা কোরআনই কথা হয়, তো যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায়, দিলের কান লাগায়া শোনো। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, কোনো সাউন্ড যেন না হয়। লাআল্লাকুম তুরহামুন। তাইলে আল্লাহর ঘোষণা হলো, আমি কথাগুলোর রং তোমাদের ভিতরে চড়াইয়া দিব। বুঝেন রং? আপনারা মনে হয় বুঝবেন না, যুবকরা বুঝবে ভালো। কেননা 14 তারিখে ফুল কিনে 2 জিনিস দেখা, রঙও দেখে আবার গ্রানও দেখে। কিন্তু গ্রান যদি নাও থাকলো, কমসে কম রং যেন থাকে। কেননা যদি রঙও নাই, গ্রানও নাই, আর এটা নিয়ে যদি গেল, তো I.U লিখবে তো বড় দূরের কথা, দূরের থেকেই জুতা দেখাবে, জুতা। ঠিক না? এই জন্য আল্লাহ বলে যত বেশি ধ্যান দিবে আর নিঝুম হবে, তো আমি তোমাদের দিলের ভিতরে দ্বীনি কথা, কোরআনের কথার রং বসায় দিব, রং। তখন আমাদের ভিতরে রং লাগবে। রাগ হয়ে যায় না, কথা কিন্তু শুরু হয়ে গেল। আমরা মুসলমান বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। উম্মতে মুহাম্মদী বটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বটে, কিন্তু নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। প্রমাণ দিতেছি, নবীর আদর্শ যদি থাকতো, তাহলে শাহরাস্তির যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো? জিজ্ঞাসা করেন এইবার ঈদে কয়জন নেটে দেখা চুল কাটছে? নেটে দেখা মানে নেট থেকে ডিজাইন নিছে, তারপরে সেলুনে গেছে। 50 টাকার চুল 500 টাকা 4 ঘন্টা সিরিয়াল দিয়া কাটাইছে। কি ভুল বললাম? না রাগ হয়ে যাবেন? নবীর আদর্শ যদি থাকতো, তাইলে তো এ নবীর আদর্শ মতো কাটতো 50 টাকা দিয়া, 350 টাকা দিয়া শাহরাস্তিতে মিষ্টি কিনতো, আর রাস্তায় যাকে পাইতো তাকেই দিত। সে যদি বলতো কিসের মিষ্টি, বলতো চুল কাটার মিষ্টি, চুল কাটার। বলে পাগল, চুল কাটার কি আবার মিষ্টি হয় নাকি? শুনছি বিয়েতে মিষ্টি হয়, খুশির খবরে মিষ্টি হয়, চুল কাটায় আবার মিষ্টি। তুমি বুঝবে না, নবীর আদর্শ মতে চুল কাটছি, প্রত্যেকটা চুলের বদলায় সওয়াব পাইছি। এটা তো দুনিয়াতে পাইলাম, কাল কিয়ামতে যখন হাউজে কাউসারে দেখা হবে, তো পানি পান করার সাথে সাথে হাত পাইতা দাঁড়ায় থাকবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে পানি তো পান হয়ে গেল, আবার এই হাত কিসের?
তখন যেন বলতে পারি আপনার আদর্শে চুল কাটছি, পানি তো আগের থেকেই পাওনা ছিলাম, পান করে নিলাম, চুল কাটার বদলায় কি দিবেন বলেন না? আমি কি ভুল বলতেছি? আজকে মুসলমান বটে আমরা, ইসলামের রং আমাদের ভিতরে নাই। আমার কথায় কিন্তু সুর হবে না, আওয়াজ করলেও চলবে না, নির্ঝুম ভাবে শুনতে হবে। যখন বলবো তখন করতে পারেন, যত মনোযোগ দিয়ে শুনবো। আজকে আমরা মুসলমান বটে, কথা লম্বা হবে না, কেন আমি জানি আমারই ঘাম ঝরতেছে, আপনারা খাঁচা খাঁচ গায়ে লাইগা বসে আছেন, আপনাদেরও ঘাম ঝরতেছে। আর কথা লম্বা হইলেই যে কিছু হবে এমন না, অল্প কথাও যদি দিলে গাঁথতে পারি তাহলে অল্প কথাই জীবন গড়ার জন্য যথেষ্ট হবে। একটা প্রমাণ দিয়া বুঝাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে চিনে না এরকম মুসলমানের সংখ্যা খুব কমই আছে। ওলিদের প্রথম সারিতে দাঁড়ানো, অথচ উনি ওলি ছিলেন না। বল্ক ইরাকের একটা এলাকার বাদশাহ ছিলেন। ছোট একটা কথা জীবনকে পরিবর্তন করে দিছে। ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তো দেখতেছিলেন ওনার ছাদে জানি কে হাঁটতেছে না, যেন হাতুড়া মারতেছে। তো ডাইকা জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদে, রাজপ্রাসাদের ছাদে কি করো? তো নির্ভীক ভাবে বলতেছে, নির্ভয়ে বলতেছে, উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উট হারায় গেছে, মরুতে খোঁজো নাইলে জঙ্গলে খোঁজো, আমার ছাদে উট আসবে কি করে? তো বলছে জাহাপনা, যদি ছাদে উট না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? আল্লাহ। এতটুকু কথায় জীবন চেঞ্জ। এই জন্য কথা কিন্তু লম্বা হবে না, অল্প হবে, কিন্তু ধ্যান দিয়া শুনলে আশা করি দিলে রাখতে পারে। বিদায় প্রথম আমার কথা ছিল মুসলমান আমরা বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। যদিও নাকি মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, আমরা কুদরতি হাতে নির্বাচিত, কুদরতি হাতে, আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। নাইলে আমরা সদিচ্ছায় মুসলমানের ঘরে আসি নাই, না মানুষ সদিচ্ছায়, না মুসলমানের ঘর সদিচ্ছায়, কুদরতি হাতে নির্বাচিত করছেন। দ্বিতীয়, আমরা উম্মত সদিচ্ছায় না, কুদরতি হাতে আমাদেরকে শুধু নির্বাচিত করেন না, বাছাই করছেন। বাছাই বোঝেন? এই বাজারে যখন ফল কিনতে যায় বা কোনো জিনিস কিনতে যায়, তো মানুষ পছন্দেরটা বাইছা নেয়, বাইছা। কোরআন বলে হুয়া তাবাকুম, উম্মত হিসাবে আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে মানব গোষ্ঠীর ভিতর থেকে সর্বপ্রথম বাছাই করছেন। আমাদেরকে বাছাই করার পরে যা বাঁচা ছিল ওটা সমস্ত নবীদের মাঝে ভাগ করে দিয়া দিচ্ছেন। এমনও নবী আসছে যার ভাগে একজনও পড়ে নাই। কিতাবে আছে, হাদিসে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাআহু আহাদ, এমনও নবী কিয়ামতের দিন আসবে একজন উম্মত পান নাই। তো আমাদেরকে বাছাই করার পরে যা বাইচা ছিল ওটা আল্লাহ এক এক নবীকে টুকরি বেড়া উঠাইছেন আর দিছেন। দিতে 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 এমনও হয়েছে যে কোনো নবীর ভাগে একজনও পড়ে নাই। কিন্তু আমাদের বাছাই পড়ে আল্লাহ উম্মত মুহাম্মদী হিসাবে আমাদেরকে শুধু সিলেকশন করেন নাই, কুদরতি হাতে বাছাইও করছেন। আবার শুধু বাছাইও করেন নাই, বাছাই করার পরে আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম আর স্টিকারও লাগায় দিয়েছেন, অথবা বলতে পারেন মুকুট লাগায় দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি নাই। জানি না শাহরাস্তির উলামারা মানবে কি মানবে না। আমার তো বন বলে ধারণা আমার
আমার ধারণা বললে আবার শাহরাস্তির উলামারা কি বলে? বলবো, বলেই ফেলবো। আমার তো মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেও চেয়েছিলেন না। কি পাঠাইতেও চাইছিলেন না? বলবেন তাহলে কেন দুনিয়া আসলাম? এটারও একটা কারণ আছে। কেননা কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমগ্র উম্মতের উপরে সাক্ষী হিসাবে আল্লাহর পক্ষে আল্লাহর পাশে দাঁড়াবো। কিন্তু যদি দুনিয়ায় না আসতাম তাহলে সমস্ত উম্মতরা বলতো এরা তো দুনিয়াই দেখে নেয়, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে? এই জন্য আল্লাহ বলে তোমাদেরকে পাঠাইলাম, খালি একটু পাড়ায়া চলে আসবা। পাড়ায়া কি? পাড়ায়া বোঝেন না? মাঝে মাঝে বন্ধুকে বলে না, কোন আত্মীয় স্বজন বুজুর্গকে বলে হযরত আমার বাড়ির সামনে দিয়ে যাবেন, আমার বাড়িটা একটু পাও রাখা যাবে। আল্লাহ আমাদেরকে পাও রাখার জন্য পাঠাইছেন, নাইলে আমাদেরকে 60-70 বছর বয়স কেন দিতেন? অন্য উম্মতকে তো 1000 বছর বয়স দিছেন, আমাদেরকে তো শুধু 60-70 বছর বয়স দিছেন। আবার 60-70 দিয়েও আল্লাহ ভাবতেছেন মনে হয় পারানের জন্য বেশি সময় দিয়া দিছি। তো আল্লাহ 2 পর্বে আবার কমাইও দিছেন যে যতদিন পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে এই সময়টা তোমার বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে। বিরুদ্ধে কলম উঠানো থাকবে, নিষ্পাপের খাতায় লেখা হবে। 15 বছর রইল, আর কত? 60 হইলে 45, ঠিক না? তারপরও ভাবতেছেন মনে হয় পারানের জন্য এটাও বেশি হয়ে গেছে। আল্লাহ বলে যতক্ষণ 24 ঘন্টায় ঘুমায়া থাকবে, 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায়া থাকবে অতক্ষণ জীবন তোমার বিরুদ্ধে যাবে না, কলম তোমার বিরুদ্ধে লিখবে না। আমরা কলমকে উঠায় রাখবো। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো থাকে যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়। বুঝা গেল এটাও মাফ। তাইলে আর রইল কতটুকু? পারানের জন্য দিছেন, পারানের জন্য। আফসোস তো আমার এই জন্যই আলোচ্য বিষয় এটা নিলাম, যেটা আমি শুরু করছিলাম যে মুসলমান তো বটে, কাগজে তো লেখি, মুখে তো বলি, স্বীকারোক্তি তো দেই, কিন্তু আমার ভিতরে ইসলামের রং কতটুকু? উম্মতে মুহাম্মদী তো বলি, কিন্তু নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? শাহরাস্তির মানুষ একটু ভাবেন। একটা তো প্রমাণ দিলাম যে নবীর আদর্শ যদি থাকতো তাহলে 50 টাকার চুল যুবক কেন 400 না 500 না? এই রোজার ঈদে 1000 টাকা দিয়া চুল কাটছে, 1000 টাকা দিয়া। জিজ্ঞেস করে না দেখে কেন কাটবে? চুল কাটায় কি নবীর আদর্শ নাই? পোশাকে কি নবীর আদর্শ নাই? তাইলে যেই উম্মতের দাড়ি জান্নাতে যাওয়ার জন্য দেওয়া হয়েছে, জান্নাতে দেওয়ার জন্য, কিসের জন্য? আমি প্রমাণ দিতেছি আপনাকে। মুফাসসিরে মুহাদ্দিসে জামান মারা যাওয়ার পরে বন্ধুরা স্বপ্নে দেখছেন, জিজ্ঞাসা করছেন কি ব্যবহার করা হলো তোমার সাথে? কয় দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছে। কয় দাড়ি দেখায়া মানে? আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই খাটাস বুইড়া, ওই সাদা দাড়িওয়ালা বুইড়া কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছে। তো আল্লাহকে বলছি কি আপনি কি সত্য বলেন নাই? জিবরিল কি সত্য বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি সত্য বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি সত্য বলেন নাই ওনার ছাত্রদেরকে? ওই ছাত্ররা কি সত্য বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলেন লজ্জা পান, এখন তো উল্টা দেখতেছি চোখ বড় বড় করতেছেন।
তা আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা। কেন হাদিসে আছে, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। উম্মতে মুহাম্মদীর ভিতর থেকে মুসলমান অবস্থায় যে একটা দাড়িও পাকাইতে পারলো, একটা দাড়ি, ওকে দেখলে আল্লাহ লজ্জা পায়, লজ্জা। শাস্তি দেন না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই থাকতো, তাহলে সকালে উঠা আমি ক্লিন শেভ করি তো করি কি করে? হাজী মদিনা মুনাওয়ারায় দাড়ি ছাড়া যায় তো যায় কি করে? আল্লাহর রাসূলের রওজায় সালাম দেওয়ার পরে বাড়িতে আইসা দাড়ি কাটে তো কাটে কি করে? যদি নবীর আদর্শ থাকতো। আজকে আদর্শ নাই, আমরা নবীর ইজ্জত রাখি নাই। এই গরম শুধু শুধু আসে নাই। বাংলাদেশ কোনোদিন ৭৫ বৎসর ধরে এই গরম কোনোদিন দেখে নাই। এই মাটির বয়সে এই গরম মাটি কোনোদিন দেখে নাই। সত্য তো? এই গরম কেন? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন? ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন, আমি 14 বছর আগে এই চোখে দেখে আসছি। এই চোখে আমার চেয়ে ফিলিস্তিন আপনারা বেশি চিনেন না। আমি জানি ফিলিস্তিনের মাটিতে কয়জন নবী শুয়ে আছে, শুধু জানি না, আমি দেখে আসছি কয়জন সাহাবীর কবর আছে। ওয়াদিয়ে খলিল কোন জায়গায় আমি চিনি, ইব্রাহিম খলিল কোথায় শুয়ে আছে। ওয়াদিয়ে মুসা কোথায় আমি চিনি, যে মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে। ফিলিস্তিনের জমিন আপনারা চিনেন না, ওর বালুর প্রত্যেকটা কোণার সাথে বরকত মিশ্রিত আছে। বারাকনা হাওলা, যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ১৬ লক্ষ নবীদেরকে জীবিত করে দাঁড় করানো হয়েছে, একত্রিত করা হয়েছে। আমাদের নবীজি ১৬ লক্ষ নবীদের ইমামতি করছেন। প্লেন বহুত দূর দৌড়ায়, তারপরে আকাশে ওঠে। আরশে যাওয়ার প্লেন বোরাক মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল। দৌড়াইতে 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 ওই রানওয়েতে যায় ইমামতি যখন শেষ, তখন প্লেন ওইখান থেকে আরশের জন্য টেক আপ করছে। ওই জমিন ৩৪-৩৫ হাজার লোক মারা যাইতেছে কমপ্লিট। আজও বিজয়ের কোনো চিহ্ন দেখা যায় না। আজও তো বিজয়ের কোনো চিহ্ন দেখা যায় না। এক ঈদ তো ওরা করলো লাশ দিয়া আর গুলি দিয়া। আমি জানি না সামনের ঈদ কি দিয়া করবে। সারা দুনিয়ার মুসলমান এত নির্যাতিত কেন, এত নিষ্পেষিত কেন, এত অবহেলিত কেন, এত দীক্ষিত কেন, এত ঘৃণিত কেন, এত বঞ্চিত কেন, এত লাঞ্ছিত কেন? কারণ কি? আজকে তো আমাদের যুবক যুবতীরা পর্যন্ত নেটে দেখা এখন আর ইসলামের সাজে সাজতে চায় না, নবীর আদর্শে সাজতে চায় না। ও এখন বিজাতিদের সাজকে পছন্দ করে। ও ভাবে কমসে কম যতক্ষণ পর্যন্ত আমার আইডি না দেখবে, ততক্ষণ পর্যন্ত তো আমার সাজ দেখা ভাববে আমি ওদের দলে। আমাকে হয়তো কিছু নাও বলতে পারে। তোমার ধারণা ভুল। যুবক, পায়ে হাত রাখি, তোমার ধারণা ভুল। কেন এখন সব অনলাইন। তুমি জন্ম নিবন্ধন করাইতে দেরি, অনলাইনে দুনিয়া জানতে দেরি করে নাই তোমার ধর্ম কি। কেননা তুমি যখন জন্ম নিবন্ধন করাইতে গেছ, ওইখানে লিখতে হয় ধর্ম কি। তোমার মা বাবা ইসলাম লেখা দিয়ে আসছে, দুনিয়া ওই মুহূর্তে জেনা ফেলছে ইউ আর মুসলিম, তুমি মুসলমান। তারপরে স্কুলে যেদিন গেছে ওই দিনও জেনা ফেলছে। তারপরে যেদিন আইডি বানাইছে ওই দিনও জেনা ফেলছে। যেদিন পরীক্ষার ফর্ম ফিল আপ করছে ওই দিনও জেনা ফেলছে।
যেদিন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছো ওই দিনও জেনে ফেলছে, যেই দিন পাসপোর্ট বানানোর জন্য অ্যাপ্লিকেশন করছো ওই দিনও জেনে ফেলছে। তুমি ভাবতেছো তোমার এই পোশাক আর আশা, তোমার চাইল আর চলন, তোমার বিজাতিদের রূপে রূপান্তর হওয়া, সাজে সজ্জিত হওয়া তোমাকে বাঁচায় দিবে? ওরা এটা দেখবে? ওরা অনলাইন দেখে ফেলছে, ওরা আর তোমার রূপরেখা দেখবে না। বরং আজকে আমরা নির্যাতিত এই জন্যই, আমরা আল্লাহরও ইজ্জত রাখি নাই, রসুলেরও ইজ্জত রাখি নাই। যদিও চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছেন। আমরা নবী চিনি না, শুধু জানি নাম, চিনি না। চিনা অন্য জিনিস, নাম জানা অন্য জিনিস। আজকে উম্মতে মুহাম্মদী রসুল চিনে না। যদি চিনত যে রসুলকে মর্যাদা কত বড়, প্রয়োজনীয়তা কতটুকু, আমি প্রয়োজন রাখি কতটুকু, কতটুকু আমার দরকার হবে, সর্বগাতিতে কতটুকু আমার দরকার হবে, এটা যদি বুঝতো তো রব্বে কাবার কসম উম্মতে মুহাম্মদী সে চুল কাটবে নেটে দেখা, বিজাতিদের সাজে সাজবে, 14 তারিখ উদযাপন করবে, 31st নাইটে জমিনকে কাঁপায় দিবে। রব্বে কাবার কসম কোনোদিন সম্ভব ছিল না। এই জন্যই আমার কথা শুরু ছিল, মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই, উম্মত বটে কিন্তু নবীর কোনো আদর্শ নাই। আমরা নবীর লাজ রাখি নাই। হায় হায়, দুই একটা শোনাই সারাস্তির মানুষ, দেখি বুঝে আসে কিনা, দেখি বুঝে আসে কিনা, বুঝে আসে কিনা দেখি। ওই রসুল, ওই রসুল সমগ্র সৃষ্টির আগে, সমগ্র সৃষ্টিরও আগে যিনি আল্লাহর কাছে, সমগ্র সৃষ্টির আগে, এখনো সৃষ্টি তৈরি হয় নাই, কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই। তারও 1000 বৎসর আগে সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করেছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম, 10টা নামের একটা নাম, যে 10টা নাম আল্লাহ নিজে রাখছেন বন্ধুর। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন কোরআনিল হাকিম, তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বলে, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না, আমি হয়তো পারি, আমরা হয়তো পারি, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না। আরবি গ্রামার হিসাবে বোঝা যায় মনে হয় নবীজি ওই সময়ও আল্লাহর পাশে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারে না, ইন্না হু লামিনাল মুরসালিন বলতে হতো। আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। কিন্তু আমি ওই তর্কে যাইতে চাই না যে কোন রূপে ছিল, ছিল কোন রূপে ছিল এটা আল্লাহ জানে, কিন্তু কিন্তু ছিল, কিন্তু কিন্তু ছিল সৃষ্টিরও 1000 বৎসর আগে। কেমন নবীর উম্মত আপনি, সৃষ্টিরও 1000 বৎসর আগে, সৃষ্টিরও 1000 বৎসর আগে। দুনিয়া তো জানতোই না, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানাইতেন তো দুনিয়া তো প্রশ্নের উত্তরই জানতো না। যখন মানুষ তৈরি করার পরে, রূহ তৈরি করার পরে আল্লাহ রূহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটার জবাব মানুষের জানা ছিল না, না কোনো নবী রাসূলের জানা ছিল, না কোনো মানুষের জানা ছিল। সর্বপ্রথম যিনি আমাদেরকে শুনাইছেন, আমাদেরকে শিখাইছেন, যিনি আমাদেরকে জানাইছেন, সর্বপ্রথম যিনি চিৎকার দিয়ে উঠছে বালা, আর ওনার বালা শুনা সবাই আমরা চিৎকার দিয়ে উঠছি বালা। যিনি আমাদেরকে প্রশ্ন জবাব শিখাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি মুহাম্মাদুর
আরে বলেন না মুহাম্মাদুর, আবার বলেন মুহাম্মাদুর। এটা বারবার বলাইতেছি এই জন্য, এটা বলতে দেরি 120 নেকি চাইতে আপনি দেরি করবেন না। আর যেইভাবেই বলেন নেকি পাইবে কি পাইবে না এটা ওলামাদের ব্যাপার, আমার ব্যাপার না। কিন্তু আমি বলবো যে বলবে মুহাম্মাদুর রাসূল, উনি কয় নেকি পাবে? 120 নেকি। কেন কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সে কোরআন উচ্চারণ করছে, এই জন্য 12 হরফ 10 দিয়া পূরণ দিলে 120 নেকি পাবেন। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, যখনই নিজের নবীকে স্মরণ করবেন তো কমসে কম এইভাবে স্মরণ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকিগুলা কি করব না, আমি নিষেধ করতেছি না, কিন্তু ওটাতে সওয়াব কি হবে এটা আমি জানি না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন, এটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। এই জন্য বলতেছি, যখনই নবীজির নাম বলবেন কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে সবাই বলতে চায় না, এত কৃপণ আপনারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, 1 নেকি দিয়ে। কয় নেকি? আপনি তো জানেন না আপনার দাম কত। আমার কাছে তো সময় নাই যে আমি সারা রাত ধরে আপনাদেরকে দাম শোনাবো। এই উম্মত তো নিজের দাম জানে না। 1 নেকি দিয়ে জান্নাতে যাবে এই উম্মত। কয় নেকি? কয় নেকি? 1 গ্লাস পানি দিয়ে জান্নাতে যাবে। কয় গ্লাস? আল্লাহ পরীক্ষামূলক বলবে, যা কিয়ামতের মাঠে দেখ তোকে 1 নেকি কেউ দেয় কিনা। তো আপন জনের কাছে ছুটতে ছুটতে যাবে, সবার কাছ থেকে নৈরাশ হয়ে যখন ফিরবে, এই বিশ্বাস নিয়া যে আমার জন্য দুজক অবধারিত, অপরিচিত একজন দূর থেকে ডাকবে দিঘায়। কাছে যাওয়ার পরে বলবে, তোমার চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম, কোনো কাজ হলো না, তোমাকে তো চিনি না। বইলা তো দেখতে পারিস। তো রাগ হয়ে বলবে, 1টা নেকি লাগবে, 1টা নেকি। তারপর জান্নাত। তো জ্যাবের থেকে 1 নেকি বাড়ি করবে আর বলবে, 1 নেকির জন্য চেহারার এই অবস্থা, 1 নেকি বাগেন থেকে। ও নেকি পাবে না যে আকাশের চাঁদ পাবে, খুশিতে আত্মহারা হয়ে দৌড়াবে, আল্লাহর সামনে যায় দাঁড়াবে। আর বাপ নিয়া বলবে, বাপ দেখেন না, যুবক যতদিন যৌবন হয় নাই, লুঙ্গির খবরও আসিল না, ঠিক না? সত্য তো না ভুল? হ্যাঁ, লুঙ্গি কান্দে না, মাথায় না, পরনে। ঘুমে গেলে ঘুমের থেকে যখন উঠতো তো মা হাসতো আর বলতো, তুমি কোথায়, লুঙ্গি কোথায়? কিন্তু এখন যুবক হইতে দেরি, রাস্তা দিয়ে হাঁটে, দেখেন বাপ কিরকম। মোটর সাইকেলে উঠলে ভাব আরো বেড়ে যায়, ঠিক না? আর যদি তালতো খালতো যদি মোটর সাইকেলের পিছে থাকলো তাহলে তো কোনো কথাই নাই, ফুল চার্জ বিলকুল, ঠিক না? ঠিক আমাদের স্বভাব এটাই। পাইলে কি করে? পাশ করার আগে একরকম, পাশ করতে দেরি, এখন আর কাউরে চিনে না। পাশের আগে মনে হয় যাকেই দেখতো ওর চেয়ে আপন ভাই মনে হয় আর কেউ নাই, ঠিক না? তো ও তো 1 নেকি পাওয়া গেছে না, এখন কি কি পাশ। আল্লাহকে যায় বলতেছে, ফাইলটা লন না। আল্লাহ বলে, ফাইলটা লন না মানে? আপনি না পাঠাইলেন নেকি আনতে, নেকি নিয়ে আসছি, তো আমার ফাইলটা দেখেন। আল্লাহ হাসবে আর বলবে, আল্লাহ তো জানে। বলবে, নেকি তোকে কে দিল? তো কিয়ামতের মাঠে মনে হয় আপনি একলাই, আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে, যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে আয়। তো যা বলবে, ভাই তোরে আল্লাহ ডাকে। এতক্ষণই তো ভালো ছিলাম, দূরে ছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম, এখন তো সামনে যায় দাঁড়াইতে হবে। তো যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে নেকি দিলি কেন এই মাঠে?
তোর ভিতরে বাপ চলে আসবে, তো আমার আসি তো একটা, কি কামে লাগবে? আসি তো একটা। ভাবলাম কিয়ামতের মাঠে একটা নেকি নষ্ট করে কি লাভ, ওর কামে লাগতেছে লাগাই দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে